নমস্কার, আমি সুশান্ত। আজ একটা বিশেষ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। শুনুন। প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়ায় খুললেই একটার পর একটা ঘটনা আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি। এখানে কিছু মানুষ আছেন যারা প্রত্যেক মুহূর্তে তাদের নিজের ক্ষমতার অপব্যবহার করে চলেছেন। কিছুটা তার শক্তিটাকে জাহির করার জন্য, কিছু তাদের ইগো, আর কিছু মানুষ আছেন তারা এই সোশ্যাল মিডিয়াতে নিজের ভিউ বা নিজের পজিশনটাকে একটু সুন্দর করার চেষ্টায় এই ধরনের ঘটনা ঘটিয়ে ফেলছেন। কিন্তু এটুকু আপনাকে মনে রাখতে হবে, আপনি এই সমাজের একজন ব্যক্তি। আপনার নিজস্ব কিছু দায়িত্ববোধ অবশ্যই থেকে থাকেন। আপনি যে পেশার ব্যক্তিই হন না কেন, পেশাগত কারণের জন্য আপনার নির্দিষ্ট কতগুলো দায়িত্ব থাকবে। আপনি যদি আপনার পেশার সেই দায়িত্ব গ্রহণ না করেন, তার পরিপ্রেক্ষিতে যদি আপনাকে কিছু অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয়, তখন আপনি ভাবছেন আমি আমার এই পেশাকে অপমান করা হলো বা আমার এই পেশাকে অসম্মান করা হলো, তখন আপনার গায়ে লাগছে। এবং সেক্ষেত্রে যদি আপনার কাছে কিছু ক্ষমতা থেকে থাকে, আপনি চেষ্টা করছেন সেই ক্ষমতা দিয়ে এই মানুষগুলোকে প্রতিহত করার, এই মানুষগুলোকে তার প্রতিশোধ নেওয়া। এটা প্রতিনিয়ত চলছে। এটা দেখতে দেখতে একঘেয়েমি লেগে গেছে, ভালো লাগছে না। কারণ আপনাকে ক্ষমতাটা কে দিয়েছে? আপনি কি জন্মানোর পরেই ক্ষমতাটা পেয়েছিলেন? মানুষই কিন্তু আপনাকে ক্ষমতাটা দিয়েছে। আপনি মানুষের কাজে কতটা লেগেছেন সেটা আমি জানি না, তো আমার উপর থেকে যেটুকু দৃষ্টিতে দেখেছি, কোনো কাজে লেগেছেন বলে তো আপনাকে আমার মনে হয় না। যাকে সে বিষয়ে কিন্তু আমি আলোচনা করতে চাইছি না। কিন্তু আমার আজকের বিষয় বা বলার কারণ হচ্ছে যে আপনার ক্ষমতা থাক বা না থাক, যদি আপনি চান আপনি মানুষের ভালো করতে, তাহলে কিন্তু আপনার এই বুদ্ধি ব্যবহার করেই মানুষের ভালো করতে পারবেন। তার একটা ঘটনা নিয়ে কিন্তু আজকে আমার এই প্রতিবেদন। চলুন ঘটনাটাই আপনাদের শোনাই। সাম্প্রতিক উত্তরপ্রদেশের মিরাটে একটি ঘটনা ঘটে গেছে। হঠাৎ একটি থানাতে ফোন আসে, একটি নর্দমার মধ্যে বাচ্চা ছেলে পড়ে গেছে। থানা থেকে তৎক্ষণাৎ খবরটা যায় পৌরসভার কাছে। পৌরসভার কর্মীরা তৎক্ষণাৎ পৌঁছে যায় ঘটনাস্থলে। ঘটনাস্থলে পৌঁছে তারা সেই ড্রেনটিকে তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন যে বাচ্চাটি কোথায়। তাদের কাছে যে সমস্ত সরঞ্জাম বা আপডেটেড যে সমস্ত মেশিনারিজ আছে, সেগুলো দিয়ে সম্পূর্ণ তারা ড্রেনটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলল। তারপর সেই পৌরসভার কর্মীরা হতাশ হয়ে পড়লেন। কি ব্যাপার, বাচ্চা তো দূরের কথা, একটা মানুষের ছায়া পর্যন্ত এখানে পাওয়া গেল না। এখানেই কিন্তু গল্পের টুইস্টটা ঠিক এইভাবেই শুরু হয়েছিল। অ্যাকচুয়ালি যে বাচ্চার গল্পটা এখানে বলা হয়েছে, সে বাচ্চা কিন্তু এখানে পড়ে যায়নি। তাহলে ঘটনাটা কি হলো? সেই গ্রামের সেই সমস্ত মানুষরা দীর্ঘদিন ধরে পৌরসভাকে আবেদন করে যাচ্ছিল, এই নোংরা দুর্গন্ধ বেরোচ্ছে এই ড্রেন থেকে, বহুদিন ধরে তারা পরিষ্কার করার জন্য জানিয়ে যাচ্ছে, আবেদন করছে, কিন্তু পৌরসভার পক্ষ থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। তাই এই গ্রামেরই একজন মহিলা, তিনি থানাকে জানান যে এই ড্রেনের মধ্যে একটি বাচ্চা পড়ে যায়। তৎক্ষণাৎ কিন্তু তারা ছুটে আসেন এবং তৎপরতার সঙ্গে তারা কাজটি করেন। কর্তৃপক্ষ এটা জানার পর প্রচণ্ড পরিমাণে রেগে গেলেন। তারা ভাবলেন এই মহিলাকে শায়েস্তা করতে হবে। তিনি একটা ভীষণ অপরাধমূলক কাজ করে ফেলেছেন। আপাত দৃষ্টিতে তিনি সরকারি জিনিসপত্রকে ব্যবহার করেছেন, সরকারি সোর্সকে ব্যবহার করেছেন, সত্যিই হয়তো তিনি একটা অপরাধ করেছেন। কিন্তু মানবিকতার দিক দিয়ে, সামাজিকতার দিক দিয়ে আপনি একবার চিন্তা করে দেখুন তো, যে কাজটি আবেদন করেও হয়নি, বহুবার বিনম্র চিত্রে জানানোর পরেও হয়নি, তারপর তিনি যদি তার সামান্যতম বুদ্ধিকে ব্যবহার করে সেই কাজটিকে করে ফেলেন, তাহলে কি তিনি অপরাধ করেছেন? না, তিনি অপরাধ কিছুই করেননি।
তিনি তার বুদ্ধির মধ্য দিয়ে সমাজের মানুষের তিনি উপকার করেছেন। এই গল্প থেকে আমরা এটুকুই শিক্ষা নিতে পারি, আমাদের যদি সত্যি সমাজের ভালো কাজের জন্য কিছু ব্যবহার করে থাকি, তাহলে সেটা কখনোই অপরাধের কাজ হয় না, যদিও সেটা নিয়মের বাইরে হতে পারে। তাই আমার বক্তব্য বা আমার এই গল্প বলার উদ্দেশ্য হচ্ছে, আপনি আপনাকে ঠিকঠাক কাজে ইউজ করুন, মানুষ আপনাকে মাথায় তুলে নাচবে। আর আপনি ক্ষমতার অপব্যবহার করলে মানুষ আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। থ্যাংক ইউ।